الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে শুকর যিনি আমাদেরকে মুহররম মাসের দ্বিতীয় জুমা আসরের পরে দোয়া কবুলের সময় একত্রিত হওয়ার মা বাবার জন্য দোয়া করার সুযোগ আদায় করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মতো কত মানুষ কত হালাতে আছে, কিন্তু ভালো কাজে নেক কাজের সুযোগ হয় না। আল্লাহ যে আমাদেরকে একটা সুযোগ করে দিছে, এই জন্য কোটি কোটি শুকরিয়া আদায় করা দরকার। আবারও করি আলহামদুলিল্লাহ। কারণ স্বাস্থ্যটা হলো একটা এমন নিয়ামত, যেই নিয়ামত মানুষের ভোগ করতেছে, এটা যদি একটু চিন্তা করতো যে আমার মতো কত মানুষ অসহায় অবস্থার মধ্যে আছে, হাঁটতে পারে না, চলতে পারে না, কথা কইতে পারে না, হাসপাতালের বেডের মধ্যে আছে, আমাকে যে সুস্থ রাখছে মহান আল্লাহ রব্বুল আলামিন, এটাই তো কত বড় নিয়ামত। কোটি কোটি টাকা থাকলেও আপনার যদি সুস্থ না থাকে মানুষের শরীর, তাহলে কিন্তু কোটি টাকারও কোনো দাম নাই। এই জন্য মানুষ আস্তে আস্তে মৃত্যুর দিকে আগাইতেছে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছে, মৃত্যুর আগে তোমরা সামান তৈরি করো। কি সামান? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতের একটা অংশের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ সকল, কাফের মুশরিকরা তো আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে লক্ষ্য করে বলছেন, বিশেষ করে যাদের উসিলা পৃথিবী এখনও আল্লাহ পাক ঠিক রাখছেন, মুমিন মুসলমান, এই নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন খায়রুল উমাম ঘোষণা দিয়েছেন, নবীও ঘোষণা দিয়েছেন। নবী বলেন, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, এতক্ষণ পর্যন্ত কোনো নবীর উম্মত প্রবেশ করবে না। এই জন্য খায়রুল উমাম, উত্তম উম্মত, শ্রেষ্ঠ উম্মত। তাইলে শ্রেষ্ঠ উম্মতের কাজ কি? 2 শর্তে আমল করলে দুনিয়াতে সফলতা আসবে। কয় শর্তে? 2 শর্তে। আমল প্রত্যেকেই করে, কাফের মুশরিকরাও এক জাতের আমল করে, ইহুদি খ্রিস্টানরাও আমল করে, কিন্তু 2 শর্তে মুসলমান আমল করতে হবে। শর্তটা কি? 1 নম্বর শর্ত হইল আল্লাহর হুকুম, কিতাবুল্লাহ কোরআনে কারিমের মধ্যে যা আল্লাহ পাক আদেশ করেছেন, নিষেধ করেছেন, আর যা নবীর তরিকায় নবী শিক্ষা দেয়া গেছেন, এই 2 শর্তে যদি আমল করা হয়, মুসলমান, মুমিন মুসলমান, এই 2 শর্তের কারণে দুনিয়াতে সফলতা আসবে। আমার কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করেন, কারণ মানুষের হায়াত খুব সীমিত। আপনারা জানেন আমার এই 10টা মিনিট দাম অনেক দাম। আমি কথা বলতেছি সওয়াবের আশায়। কে আসবে কে না আসবে, কে শুনবে কে না শুনবে, সেটা কিন্তু দায়িত্ব না। দায়িত্ব হলো যারা শুনে, একটা মানুষও যদি হেদায়েতের আলো তার অন্তরের মধ্যে ঢুকে, এটাই সফলতা। তো 2 শর্তে আমল করলে দুনিয়াতেও সফলতা আসে। 1 নম্বর হলো আল্লাহর হুকুম মানা, ঈমান আনার পরে আল্লাহর হুকুম মানা সর্ব বিষয়ে। 2 নম্বর হলো নবীর তরিকায় অনুযায়ী
আমল করা। এই দুইটা শর্ত যদি কোনো মুমিন মুসলমান দুই শর্তে আমল করতে পারে, দুনিয়াতেও তার সফলতা আসবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সূরাতুল বাকারার 29 নম্বর আয়াতের মধ্যে বলছে, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। যারা দুই শর্তে আমল করবে মুমিন মুসলমান, আমার মা বোনদেরকে বলি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, 10 মিনিটের কোনো আসে যায় না। খাইলেন, ঘুমাইলেন, বাথরুম বললেন, 3টা কামই আপনারা জানেন। আমি কি বলতেছি রেফারেন্স দিয়া আমার ভিডিওটি শুনবেন। এক একটা বিষয় এক একটা জুমার মধ্যে আলোচনা করি, তফসিরের মধ্যে আলোচনা করি, ওয়াজ মাহফিলের মধ্যে এক একটা প্রায় 300 350 উপরে আমার বয়ান আছে। সুতরাং মনোযোগ দিয়ে শুনেন। তো সফলতা আপনি যতই চিৎকার করবেন, সফলতা এমনি আসবে না। দুই শর্তে। 1 নম্বর হলো নবীর তরিকা, আল্লাহর হুকুম মানা নবীর তরিকা অনুযায়ী, এইটা 2টা শর্ত। তাইলে কি হবে? আল্লাহ বলেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, তোমাদের জন্য আমি দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছি, সমস্ত মাখলুক তোমাদের জন্য সৃষ্টি করেছি, তারা তোমার তাবে হবে, তোমার অধীনে তুমি যা বলবা তারা শুনবে। কারণ 1 নম্বর, এই 2 শর্তে যদি কোনো পুরুষ এবং কোনো মহিলা আমল করতে পারে, সেই জবান দিয়া যা কিছু বলবে মাখলুক তার কথা শুনবে। একটা ঘটনা, আমার পীর ও মুর্শিদ উস্তাদ মুহতারাম আল্লামা হযরত মাওলানা শেখুল হাদিস মুফতি আজম মাওলানা মুবারকুল্লাহ সাহেব দামাত বারকাতুহুম, ওনার একটা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়া যাইতেছে, পথের মধ্যে এক বেচারা সিংহের মধ্যে আপনার সোয়ার হয়ে আসতেছে। উনি আশ্চর্য, শেখ সাদি রহমতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে গেছেন গা, যে বাঘ যেই সিংহ জঙ্গলে থাকার কথা, আর সিংহের পিঠের মধ্যে সোয়ার হইয়া ঘোড়ার মতো আইতেছে। তো আল্লাহর অলি বুঝ জ্বালাইছে ব্যাপারটা। কাছাকাছি আসার পরে বলছে, হে শেখ সাদি, তুমি ডরাইও না, তুমি কোরআনের আয়াত পড়ো নাই? যেই ব্যক্তি 2 শর্তে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মাখলুক তার অধীনস্থ করে দেয়। আল্লাহুল মাওলা ওয়া লাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয় তামাম দুনিয়া তার হয়। তাইলে আমি যে সিংহের পিঠের মধ্যে সোয়ার হইছি, এই সোয়ারটা তুমি আশ্চর্য হইলা কেন? তখন জিজ্ঞাসা করলে, কোন আমলের দ্বারা? আল্লাহ পাক আপনাকে, আমি 2 শর্তে আমল করি। 1 নম্বর হলো আল্লাহর হুকুম মানি, নবীর তরিকা অনুযায়ী আমল করি। আর রসুল হাদিসের মধ্যে বর্ণনা করছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। যে ব্যক্তি কোরআনে কারীম এবং হাদিস শরীফ, কিতাবুল্লাহ সুন্নতে রাসূল, 2টা জিনিস আঁকড়ে ধইরা আমল করতে পারবে, শয়তান তাকে লাইনচ্যুত করতে পারবে না, চাই পুরুষ হোক চাই মহিলা হোক। পুরুষ যেমন আল্লাহর ওলি হয়, মহিলারাও আবেদা সালেহা নেককার, হ্যাঁ, আল্লাহওয়ালা হয়। যেমন রাবিয়া বসরি, যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া দুনিয়ার থাকতেই আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমাকে একটা জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দেন, আর ফেরাউনের কবল থেকে, তার দলবল থেকে আমাকে নাজাত দেন। দুনিয়ার থাকতেই আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া চোখের সামনে ধরে দিছে। ফেরাউন যতই অত্যাচার করুক না কেন, আর তার দলবল যতই অত্যাচার করুক না কেন, এর আগেই আল্লাহ পাক জান্নাতের ছবিটা যখন ধরে দিছে, তার অত্যাচার আর গায়ে লাগে নাই। ওই মুহূর্তে হাসতে হাসতে দুনিয়ার থেকে বিদায় নিছে। তার নাম হইল আসিয়া। ইসলামের প্রথম শহীদ মহিলাদের মধ্যে হয়তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল কলমা পড়ছে এই কারণে, সুমাইয়াকে বর্ষা দিয়ে আঘাত করছে, আর এই বর্ষা গিয়া তার লজ্জার স্থানে পড়ছে, লগে লগে শহীদ হয়েছে। ইসলামের মধ্যে সর্বপ্রথম মহিলাদের মধ্যে শহীদ হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক বুজুর্গ, অনেক মহিলাদের মধ্যে আল্লাহর ওলি হয়ে গেছেন। তাইলে বোঝা গেল আল্লাহর কাছে পুরুষ যেমন দামি, মহিলারও এরকম দামি।
তো দুই শর্তে আমল করতে হইব। মহিলারা কিন্তু নরম দিল্লা মানুষ, যেটা ক ইডই করলাম বিশ্বাস করে। অনেকে দেখে যে হাসতে হাসতে গুণা করে। হ্যাঁ বুবাই লো তোমার লইয়া মেলার যাবো, তো লো না যাই, তোমার বাইজন বাইক না লো আইয়া। এই যে দুনিয়ার বেড়া গেটে কেলেন আপনি গুণা কামাই করে আইলেন, এ কথা তো কোনো মহিলা কোন আয়ো ইহান ওয়াজ হইতেছে বা কোরআনের তফসির হইতেছে, জিকির আজকার হইতেছে, দুর্গা শুনি, এ কথা জীবনে করতো না। আর আবার গিয়ে দাওয়াত দিব যে আমরা টিভির মধ্যে আপনার ইন্ডিয়ান ছবি ছাড়ছে ল যাই, দেখেন যে হাঞ্জুর বান্ধা গিয়া সেরা নিজেও গুণা করলো আর গুণা করাইলো, বুঝলেন। এই জন্য মহিলারা যেরকম আল্লাহর কাছে দামি, আবার মহিলাদের কর্মের কারণে জাহান্নাম কামাই করে দুনিয়া থাকতে নিকৃষ্ট থেকে আরও নিকৃষ্ট। সুতরাং আমি অনুরোধ করব, দুই শর্তে আমল করলে যদি জান্নাত পাওয়া যায়, দুনিয়াতেও সফলতা আসে। যে এক বুজুর্গের কথা শুনলেন, আরেক মহিলার কথা শুনলেন, কাবাঘর তোয়াফ করতেছে, এই মুহূর্তে এক বুজুর্গ আয়া কইতেছে আমি কাবাঘর তোয়াফ করতেছি, আল্লাহ আমি যদি বাইতুল মুকাদ্দাস যাইতাম। তো পিছন দিয়ে আসিরা বুখরাউলি ডাক দিছে, আল্লাহর বন্ধু এখানে আসো। কি কইলো তুমি? আমি তো বাইতুল মুকাদ্দাস যাইতাম। তাই নাকি? বলে হ্যাঁ। চকটা বুঝো, তো চকটা বুঝছে পরে মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাস। তুমি গেলাম পিছনের দিকে তাকাইবে না। এরপরে আপনি যে যাইতেছেন গা আমার এইখানে আইনা দিয়া, অহন কন্যা কোন আমলের দ্বারা আপনি এই সম্মান আল্লাহর কাছে পাইছেন? তুমি তোয়াফ করো কয় বছর? আমি তোয়াফ করি 36 বছর ধরে। দিনের বেলা রোজা রাখি, রাত্রেবেলা খাই, আর খাইয়া সেরা তাহাজ্জুদ পড়ি। আমি 36 বছর ধরে আল্লাহর ঘর তোয়াফ করতেছি। তো আল্লাহ আমার কথা শুনছে, আপনারে পাঠাইয়া আমার বাইতুল মুকাদ্দাস আনছে। তখন ওই মহিলা বলতেছে, হ্যাঁ আল্লাহর ওলি, তুমি দিনে রাতে একবার হইলে খাও, রাত্রেবেলা খায়া তুমি আল্লাহকে ডাকো, আর আমি আজ থেকে 3-12-36 বছর পর্যন্ত দিনের বেলাও খাই না, রাত্রের বেলাও খাই না। আমার খাওয়ান হইল আল্লাহ নামের জিকির। আমি যখন জিকির করি তো আমার খিদা আর থাকে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই যোগ্যতা দিছে। তোমার মতো মানুষ যখন আল্লাহর কাছে তুমি ফরিয়াদ করলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এলহাম করছে, ওই আবেদকে তুমি পৌঁছায় দাও বাইতুল মুকাদ্দাসে। আমি আল্লাহর হুকুমে তোমার এখানে আসছি। তো পর্দার একটা বিষয় আছে, তুমি কিন্তু আমার পিছনের দিকে তাকাইবা না। তখন আল্লাহর ওলি বুজুর্গ চিৎকার করে বলতেছে, আমি কি করলাম? আমি কেন এত দামি হইতে পারলাম না? আমি দিনের বেলা রোজা রাখি, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ি খায়া, আর এই মহিলা না খায়া এত আল্লাহর নৈকট্য কাছাকাছি গেল। তখন সে বুঝতে পারলো যে না, পুরুষ যেমন বুজুর্গ হয় আল্লাহর ওলি হয়, মহিলারও আবেদা সলেহা নেককার আল্লাহর ওলি হয়। কিন্তু শর্ত দুইটা, নবীর আমলে, নবীর সুন্নত তরিকায় আমল করতে হবে, পর্দার ভিতরে থাইকা। তাইলে এখন মনে করেন এই আয়াতটা কেন, এই হাদিসটা কেন রসুল বললেন? উম্মতের মধ্যে, এই নবীর উম্মতের মধ্যে বেশিরভাগ মহিলারা গুনাহ করবে। আর মহরম মাসে তো গুনার অভাব নাই। শিয়াদের কাজ মুসলমানের মধ্যে আসছে, ল্যাংটা সুংটা লাডি হেলা দেহে বেড়াবেড়ি হমানে টুল ফিরে সোয়াবের আশা। আসলে তো তা না, সোয়াব তো এটা না। কোরআন হাদিস যারা জানে তারা নিরিবিলি আমল করার চেষ্টা করে। আমরা তো মিডিয়াতে আমাদের কথাগুলো যায়, পৃথিবীর মানুষ শুনে, সোয়াবের আশা ছাড়ি কেন? এই জন্য যে অনেক জায়গার মধ্যে দেখা গেছে আল্লাহ রাসূলের কথাগুলো আয় না। যেমন আপনারা ডাক্কে আনুন লাগে, আপনারা উচিত ছিল আমার ডাক্কে আপনারা আনা, তা না করে আপনারা ডাক্কে আনি কেন? পরকাল থেকে বাঁচানোর লিখা, আর কোনো কাম নাই। আমার প্রত্যেকটা ভিডিও এক একটা বিষয়। আমি যেই জায়গার মধ্যে প্রতি রমজানে 1 মাস তাফসীর করি, আপনার ওই জায়গার মধ্যে আল্লাহর ওলির একটা মাজার আছে, শেরালি শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। ও বুজুর্গ ছিল। তো আসলে কোরআন হাদিস জাননেওয়ালা লোক কোনোদিন বিপথে যায় না। সে তো আমি যে আয়াতটা পড়ছি, আয়াতের রেফারেন্সও দিলাম কোন সূরার মধ্যে আছে, আর
সফলতা দুনিয়ার মধ্যে যেরকম পায় পরকালও পাবে। দুনিয়ার সফলতা কি? যেরকম দুই বুজুর্গ দুনিয়াতে যা ক তাই হ্যাঁ, জঙ্গলের বাঘ সিংহ তার তাবে হয়। আল্লাহ পাক নিজে কোরআনে বলছেন, খালাকাল্লাহু, আমি তোমাদের জন্য খালাকাল্লাকুম মাহফিল আরদি জামিয়া, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু সৃষ্টি করছি সব তোমাদের জন্য। এটা আল্লাহ পাকের কথা, সূরাতুল বাকারার 29 নম্বর আয়াতে। তাহলে আপনি সফলতা পাবেন কিভাবে? আপনার দ্বারা গুনাহ, আমার দ্বারা গুনাহ, তো গুনাহ হলে তো সফলতা আসবে না। আপনি বেপরদা বাজারে যান, স্বামীর সাথে ঝগড়া করেন, অন্যায় অপরাধ বেশি করেন, গুনার কাম বেশি করেন, নেক আমলের ধার ধারে না, সকালে নামাজ পড়লে এক সপ্তাহ হব নাই, বিয়া বাচ্চাই চললে নামাজ আপনার মাফ। আর যদি বেড়াতেন যেতেন পারেন তো বললে কাপড় জানছি না কেমনি নামাজ পড়ি, নিজেই ফতুয়া মাইরাবো না, না এগুলি না, সফলতা আসবে না। যাদের দুনিয়াতে সফলতা আসে তাদের কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কোনো কিছু নাই। সর্ববিষয়ে তারা আল্লাহ পাকের প্রশংসা করে আলহামদুলিল্লাহ। সুখে থাকলো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাকেই সফলতা দান করে। দুনিয়ার সফলতা কি? বালা একটা বাড়ি, একটা গাড়ি এবং পেট ভরে দিলা ভাত খাওন, এটা হচ্ছে সফলতা। পরকালের সফলতা হইলে আসল সফলতা। আল্লাহ পাক বিনা দ্বিধায় যাকে জান্নাত দিবে সেই সফলতা হইলে আসল সফলতা। তো সেই সফলতা তো আপনি দুনিয়াতে কামাই করতে পারবেন। আপনি ভাবতে পারেন আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আপনি এই গুনাহ করছেন, আল্লাহ কও তুই একবার তওবা করলে আমার কাছে খালেস নিয়তে সব গুনাহ আমি মাফ করে দিই। তো দুনিয়াতে মাপ পাওয়ার জায়গা, দুনিয়াতে, পরকালে কোনো আমল নাই। সুতরাং দুনিয়া থাকতে যদি আপনি গুনাহ করছেন ভালো কথা, তওবা কইরা আল্লাহর কাছে লজ্জিত হন, তাইলে কি হবে? আল্লাহ পাক মাফ করে দিবে, তবু আপনার সফলতা আসবে। এইটা ভাববা যদি আপনি মনের মধ্যে ভাবতে পারেন তাইলে আপনার দ্বারা নেক আমল করা সহজ। আপনি কোনোদিন অন্যায় অপরাধ করবেন না। অন্যায় অপরাধ বালা বুঝেন, বহু ওয়াজ করছি আমি, মহিলাদের ওয়াজ, সূরাতুন নিসার মধ্যে পুরা ওয়াজ। এমন একটা সূরাই আল্লাহ পাক নাযিল করছে, যেমন মহিলাদের সম্মানের কথা আছে, এমন আমলের কথা আছে, যেমন ইজ্জতের কথা আছে, এমন সব কিছু কীভাবে চলাফেরা করবে আল্লাহ একটা সূরাই নাযিল করছে। পুরুষের সূরাও আছে, তো মহিলার সূরাটা বড় আর কি, যেমন দামি মানুষ আল্লাহ পাক এইভাবেই আলোচনা করছে। তো দামের জায়গা তো নাই। একবার বিন পুরুষে দেখলে 40 বছরের আমল শেষ। আপনি হইতে হইতে চিন্তা করেন জীবনে আপনি কতবার আপনি দেখছেন, কত হাজারবার দেখছেন বিয়ার পরের থেকে, আগের থেকে এই পর্যন্ত 50 বছরে। আপনার ফলাফল আপনি নিজেই ভোগ করবেন। কইতে পারেন যে আমি তো মুখ ডাইক্কা যাই। আল্লাহ নবীর কাছে উম্মে মাকতুম এক সাহাবী আসতেছে। আল্লাহ নবী বলতেছেন, আমার স্ত্রীরা তোমরা দূরে সরে দাও। তারা বলল কেন? উম্মে মাকতুম আসতেছে। তখন পর্দার আয়াত নাযিল হইছে, উম্মে মাকতুম আসতেছে, তোমরা ভিতরে চলে যাও, এখানে পর্দার বিষয় আছে। তো তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, উম্মে মাকতুম তো অন্ধ সাহাবী, সে তো কাউকে দেখে না। ও সে যদিও না দেখে তোমরা তো তাকে দেখতাছো, তাইলে বোঝা গেল কি অন্ধ মানুষ যদিও না দেখে, যারা দেখে তারা দেখলো গুনাহ হবে। এই জন্য রসুল তাদেরকে ঘরের ভিতরে পাঠাই দিলেন। আপনি যে বুকরা বিন্দা গেলেন, টাইট পাইট বুকরা, যে বুকরার উপরে দা সকল তুই দেখা যা, আপনার চেহারা নামাই সে দেখলো না, ভাবলাম যে আপনি বুকরা একটা ভিনলেন। কিন্তু আপনি যে বেড়াই দেখতেছেন, 1000 বেড়াই দেখলেন, এই কথাটা শুয়া শুয়া একটু চিন্তা করেন। আপনি গুণা নাই, আপনার কাইকে কাইকে গুণা। আপনার গলার আওয়াজ কতজন পুরুষে শুনছে? আপনি ইয়ান থেকে চিল্লান দিলে আপনি নমিনাগর যা আপনার গলা, আপনি কতবার চিল্লান দিছেন, কত সবার সাবালিকা হওয়ার পর থেকে এই পর্যন্ত একটু ভাবেন তো, তাহলে গুনার আর শেষ নাই। স্বামীর সাথে ঝগড়া কত হাজারবার করছেন, একটু ভাবেন। কতবার চাল চুরি করছেন, টেয়া চুরি করছেন, আরেক বেড়ির
গাছের থেকে লাউয়ের করা, ওই কাঁচামরিচ হজের ভাতা ইতা না আমারই তো বুবাই লয়ে বললাম শক্ত চুরির গুণা আমারই তো কারণ অহর তো একানুই তো কাজেই আপনি যে না কই আনলেন মালিকানা সত্ত্বে আপনি অন্যায় করলেন, অপরাধ করলেন। এইভাবে ভাবলে আপনি চিন্তা করেন কত হাজার গুণা আপনি আমার আমলের মধ্যে আছে। আল্লাহর কাছে তৌবা করেন, একবার তৌবা করলে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। তুমি যখন আস্তাগফিরুল্লাহ পড়বা, তৌবা করবা, আমি আল্লাহ তোমার তৌবা গ্রহণ করব। আমি একমাত্র তৌবা গ্রহণ করার মালিক, আর তোমার তৌবা বিনিময়ে তোমার জিন্দিগির গুনাহ মাফ করে দেওয়ার মালিক। এই জন্য 2 শর্তে আমল করা। এখন এই 2 শর্তের ভিতরে নবীর তরিকার মধ্যে কি আছে জাইনা নিবেন, আল্লাহর হুকুম কোরআনে কারীমের মধ্যে কি আছে জাইনা নিবেন। এবং এই জানতে গেলে 360 দিনে 1 বছর, 65 দিনে 1 বছর একটা মাসলা করে যদি জানতেন, তাইলে এতদিনে আপনার একজন বিশাল বড় জান্নাওয়ালা হইলেন। হইলে মন দিয়া শুনেন না, জানেনও না, সুতরাং বুঝেনও না, পাক না পাকের মাসালাই জানেন না, কিভাবে পাক হয়, পাক না পাকের মাসালাই আপনি জানেন না। একটা মহিলা, যে মহিলা ঢিলাগুলো লয় না, আপনার সোয়া কেজি আপনার নহের মধ্যে যে লাগাতে বাথরুমের সোয়া কেজি বৎসরে খায়, আমাদের হিসাব আছে সোয়া কেজি। যেই বাথরুমের ময়লা সোয়া কেজি নখের ময়লার মধ্যে লাগিয়া আপনার জবান দিয়া বেড়ো যা, আমনের কথা আল্লাহ কেমনে শুনতো? তাইলে বোঝা গেল ঢিলাকুলুপের একটা ব্যবস্থা নবীর তরিকার মধ্যে আছে। আপনি এই ঢিলাকুলুপ কিভাবে নিবেন, পুরুষ কিভাবে ঢিলাকুলুপ নিবে, মহিলারা কিভাবে ঢিলাকুলুপ নিবে, নবীর তরিকার মধ্যে আছে। এইগুলি জাইনা যখন আপনি আমল করবেন, এই 2 শর্তে আপনি দুনিয়াতেও সফলতা পাবেন, পরকালেও সফলতা পাবেন। যে হাদিসটা আমি পড়ছি, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মান আইয়া সুন্নতি, যে ব্যক্তি একটা সুন্নতকে জিন্দা করে, ফাকাদ আহাব্বানি, রসুল বলে আমি তাকে মহব্বত করি, আমি তাকে মহব্বত করি, আল্লাহ তাকে মহব্বত করেন। তো এরপরে রসুল বলেন কানা মাই ফিল জান্নাহ, সেই পুরুষ হোক আর মহিলা হোক আমার একটা সুন্নত জারি করার কারণে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই হাদিসের উপরে, এই কোরআনে কারীমের আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আর বেশি বেশি আস্তাগফির, দুরূদ শরীফ, জিকির আজকার, কোরআন শরীফের তেলাওয়াত, মহিলারা পর্দার ভিতরে আর কোনো কাজ নাই, এগুলি করতে পারলে আর কোনো দ্বিতীয় কোনো কাজ নাই, হালাল। আপনারা যা তা হালাল। কারণ স্বামী চুরি করুক, দাড়ি করুক, হ্যার জব হ্যাঁ দিব, আপনি যে ঘরে রান্ধেন আপনি হালাল খান, হালাল খায়া দোয়া করলে লগে লগে কবুল হয়। এই জন্য অনুরোধ করবো, সুযোগ আছে, 1 মুহূর্ত ভিতরে যদি হায়াত থাকে, সাকরাতের আগেও যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, মাপ চান, আল্লাহ মাফ করে দিবে। আর যারা অতীতে নামাজ ছেড়ে দিছেন, তারা উমরি কাজা করবেন, উমরি কাজার মাসালাগুলি জানা নিবেন, কিভাবে আদায় করলে আদায়ও হবে, আপনি গুনাহ থেকে মুক্ত থাকবেন। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকের মা বাবার জন্য একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম